জুলাই আগস্টে ছাত্র জনতার আন্দোলনে হাজারেরও বেশি মানুষ মারা যায়, আহত হয়েছেন 20,000-এরও বেশি। এই গণ আন্দোলনের জেরে 5 আগস্ট দেশ ছেড়ে পালিয়ে যান আওয়ামী লীগ সরকারের প্রধানমন্ত্রী শেখ হাসিনা। গণহত্যার অভিযোগে শেখ হাসিনা সহ আওয়ামী লীগের নেতাকর্মী, প্রশাসনের উচ্চপদস্থ কর্মকর্তা সহ অনেকের নামে দেশ জুড়ে একের পর এক মামলা দায়ের করা হচ্ছে। জুলাই আগস্টের হত্যাকাণ্ড জড়িতদের বিচার দাবি চেয়ে অভিযোগ করা হচ্ছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তদন্ত সংস্থা। এমন পরিস্থিতিতে আওয়ামী লীগের রাজনীতি করার অধিকার নিয়ে নানা মহলে চলছে আলোচনা সমালোচনা। জুলাই আগস্ট বিপ্লবে গণহত্যায় জড়িত থাকার অভিযোগে অনেকে দলটিকে নিষিদ্ধ করার দাবি জানিয়েছেন। এর মধ্যে মানবাধিকার সংগঠন সারদা সোসাইটির পক্ষে প্রতিষ্ঠানটির নির্বাহী পরিচালক আরিফুর রহমান মুরাদ ভূঁইয়া গত 19 আগস্ট আওয়ামী লীগকে নিষিদ্ধ করার দাবিতে একটি রিট করেন, কিন্তু গত 1 সেপ্টেম্বর হাইকোর্ট বেঞ্চ এই রিট খারিজ করে দেন। বাংলাদেশ আওয়ামী লীগের গুটি কয়েক নেতা কর্মীরা এমনভাবে অপরাধে জড়িয়ে পড়েছিলেন, তাদের অপরাধের বিচার ভিন্নভাবে হবে, ওই সংগঠনের নিবন্ধন বাতিল করতে হবে, এটাই সরকার মনে করে না এবং সংবিধান সমর্থন করে না। এরপরেই গত 23 সেপ্টেম্বর অন্তর্বর্তী সরকারের আইন উপদেষ্টা আসিফ নজরুল এক প্রশ্নের জবাবে বলেন, বিভিন্ন গণতান্ত্রিক সংগ্রামে আওয়ামী লীগের অবদান ছিল, কিন্তু গত 15 বছরে দলটি যা করেছে তা তাদের ঐতিহ্য এবং মুক্তিযুদ্ধের চেতনার সঙ্গে যায় না। কোয়ালিটি সম্পন্ন আন্তর্জাতিক মানের স্টিল বার CSRM, কমিটেড ফর বেটার স্টিল। আসিফ নজরুল আরো বলেন, আওয়ামী লীগ বাংলাদেশের ইতিহাসের এক বর্বরতম ফেসিবাদ কায়েম করেছিল। দলটির এমন কর্মকাণ্ডের জন্য ব্যক্তিগত বা নেতাদের সামষ্টিক দায় থাকতে পারে। আমরা চেষ্টা করব আন্তর্জাতিক বিশ্বের কাছে এবং এখানে বাংলাদেশে যারা প্রতিটা মানুষের কাছে যেন এই বিচার গ্রহণযোগ্য হয়। যেসব নেতারা বা যে সমস্ত ব্যক্তিরা এখানে বিচার কার্যের সম্মুখীন হবেন, তাদের যারা সমর্থক আছে তাদেরও যেন মনে হয় হ্যাঁ সত্যি উনি অন্যায় করেছে বা উনি অন্যায় করে নাই, তারাও যেন কনভিন্স থাকে। এদিকে 26 সেপ্টেম্বর সাংবাদিক খালেদ মহিউদ্দিনের এক প্রশ্নের জবাবে আওয়ামী লীগকে নিষিদ্ধ করার বিষয়ে অন্তর্বর্তী সরকারের তথ্য ও সম্প্রচার উপদেষ্টা মোহাম্মদ নাহিদ ইসলাম বলেন, প্রেসিডেন্ট প্রতিষ্ঠা ও গণহত্যায় জড়িত ছিল আওয়ামী লীগ, এখন তাদের বিচারের প্রক্রিয়া চলছে, দল হিসেবে তাদের রাজনীতি করার অধিকার নেই। এখন আওয়ামী লীগ ফ্যাসিজমের সাথে জড়িত, গণহত্যার সাথে জড়িত এবং তার বিচার প্রক্রিয়া চলছে। তো ফ্যাসিজমের সাথে যেহেতু তারা জড়িত এবং বিচার প্রক্রিয়া চলছে, এই মুহূর্তে আমরা বলেছি যে তার রাজনীতি করার সুযোগ নেই। তা আওয়ামী লীগ দল হিসেবে যেহেতু তার রাজনীতি করার সুযোগ নেই, তার আদর্শ প্রচারণা করাও আসলে সুযোগ নেই। জাতীয় সিদ্ধান্তের ক্ষেত্রে রাজনৈতিক ঐক্যমতকে সবচেয়ে গুরুত্ব দিচ্ছি, ফলে রাজনৈতিক অন্যান্য দলগুলোরও এই বিষয়ে মতামতের প্রয়োজন আছে। তো সার্বিকভাবে আমরা রাজনৈতিক ঐক্যমত হলে এই বিষয়ে সিদ্ধান্ত নিতে পারি, কিন্তু একটা বিচার প্রক্রিয়া অবশ্যই চলছে এবং এই বিচার প্রক্রিয়ার মধ্যেই আসলে এই বিষয়ে একটা সিদ্ধান্ত হবে এবং আমরা রাজনৈতিকভাবে একটা ঐক্যমতে পৌঁছাতে পারবো আশা করি। আওয়ামী লীগকে কিভাবে নিষিদ্ধ করা হতে পারে এমন প্রশ্নের জবাবে উপদেষ্টা নাহিদ বলেন, এ বিষয়ে সরকার এককভাবে সিদ্ধান্ত নিতে চায় না। এই ধরনের সিদ্ধান্তে রাজনৈতিক ঐক্যমত্যকে গুরুত্ব দিচ্ছে অন্তর্বর্তী সরকার। রাজনৈতিক অন্যান্য দলগুলোরও এই বিষয়ে মতামত দরকার। শেখ ফরিদ, ATN নিউজ।